বাংলাদেশের সিম কার্ড, যে সিম কার্ডটি আপনি ব্যবহার করতেছেন বাংলাদেশে বসে, এই সেম সিম কার্ডটি আপনার বাংলাদেশ ছেড়ে বিদেশের মাটিতে গিয়েও ব্যবহার করতে পারবেন। এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি। তো বাংলাদেশের সিম কার্ড বিদেশে ব্যবহার করার জন্য বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি হচ্ছে আপনার একটি জিনিস, সেটা হচ্ছে এন্ডোর্স করা আপনার কার্ড থাকতে হবে। সেই কার্ডটি হোক ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, যেটি হোক, কিন্তু এন্ডোর্স করা থাকতে হবে পাসপোর্টে। যেমন এই যে পাসপোর্টে আমি এন্ডোর্স করেছি ইস্টার্ন ব্যাংক থেকে, যে আপনার যে ব্যাংকের কার্ড, এই ব্যাংকের আপনার ব্রাঞ্চে গিয়ে আপনি যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনার কার্ড এন্ডোর্স করতে পারবেন। যেমন আমি ইস্টার্ন ব্যাংকের কার্ডটি আপনার 2019 সালের প্রথম দিকে সিমটি রুমিং করি। তো আপনার এন্ডোর্স করা থাকতে হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। এন্ডোর্স করা কার্ড বা ফরেন কার্ড, আনেবল কার্ড, যেটা ডলার সাপোর্ট করে বা ডলার অ্যাক্টিভ, এইসব কার্ড দিয়ে আপনার রুমিং সার্ভিসটা অ্যাক্টিভ করতে হবে। তো আপনার বাংলাদেশের কোন কোন কার্ডে আপনার রুমিং করতে পারবেন? আপনার এক নম্বর হচ্ছে ট্রাভেল কার্ড, আপনি খবর নিয়ে দেখবেন ট্রাভেল কার্ড। এরপর হচ্ছে প্রিপেড কার্ড, এরপর হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড, তিনটা নাম বললাম। এরপর হচ্ছে আপনার এমএক্স কার্ড, আমেরিকান এক্সপ্রেস, যেটা সিটি ব্যাংক কর্তৃক প্রদান করা হয়, চারটা বললাম। এরপর ভিসা কার্ড, মাস্টার কার্ড তো আছে। সকল কার্ড দিয়ে আপনি রুমিং সার্ভিস, সিম কার্ড বিদেশে ব্যবহার করার জন্য যে সার্ভিসটি, সেটা হচ্ছে রুমিং সার্ভিস, সেটি অ্যাক্টিভ করতে পারবেন। ছিলাম গ্রামীণ ফোন সেন্টার মিরপুর 1 নম্বর থেকে রুমিং সার্ভিসটি অ্যাক্টিভ করেছিলাম। পাসপোর্ট সঙ্গে নিয়ে গিয়ে, কার্ডটি সঙ্গে নিয়ে গিয়ে সশরীরে অ্যাক্টিভ করতে হয়। এবং বাংলা লিঙ্ক রুমিং সার্ভিসটা অ্যাক্টিভ করেছিলাম গুলশান থেকে। এখন অনেক সহজ হয়ে গেছে। কেমন সহজ? আপনার অ্যাপস দিয়ে, গ্রামীণ বাংলা লিঙ্ক অ্যাপস দিয়ে আপনি রুমিং সার্ভিস অ্যাক্টিভ করতে পারবেন আপনার কার্ড হইলে। আবার বাংলাদেশের কার্ড আছে, এছাড়া আপনার বিদেশে থাকেন, বিদেশের কার্ড আছে, দেশে আসছেন, দেশে এসে অ্যাক্টিভ করতে পারবেন। বিদেশের কার্ডগুলো সাধারণত ফরেন কার্ড অ্যাক্টিভ থাকে, ব্যাংকের এন্ডোর্স করতে হয় না। আর বিদেশের সিমগুলো, বেশিরভাগ দেশের সিম বাংলাদেশে আসলে চলে, কিন্তু বাংলাদেশের সিম বাংলাদেশের বাইরে যে কোনো দেশে যান, কোনো নেটওয়ার্ক আসবেন। এই জন্য প্রয়োজন আপনার রুমিং সার্ভিস অ্যাক্টিভ করা। বুঝতে পারছেন? তো দর্শক, আসলে রুমিং সার্ভিস অ্যাক্টিভের মজা আলাদা। আমার কাছে বিশেষ করে ভালো লেগেছে ব্যাংক ট্রানজাকশন গুলো বা ওটিপি, অন টাইম পাসওয়ার্ড গুলো। আমি যখন ফান্ড ট্রানজাকশন করি তখন ওটিপি পাইতেছি এবং ব্যাংকে লেনদেন করতে পারতেছি। ঘরে বসে, বাংলাদেশে বসে যেভাবে লেনদেন করতে পেরেছি, আমি কম্বোডিয়াতে গিয়েছিলাম 2022 সালে, ওখানে বসে একইভাবে লেনদেন করতে পেরেছি। এবং বিকাশ আমি ব্যবহার করতে পেরেছি, মানে আপনার মোবাইল রিচার্জ করছি, আপনার ক্যাশ আউট, ক্যাশ ইন, স্যান্ড মানি করতে পেরেছি। সব সার্ভিস আমার অ্যাক্টিভ ছিল। তো বিকাশ নগদ ব্যবহার করতে পারতেছেন, এটা অনেক ভালো লেগেছে। আর আপনার যেভাবে অ্যাপস দিয়ে, মোবাইল কোম্পানি অ্যাপস দিয়ে আপনার সিম অপারেটরের যে অ্যাপস গুলো আছে, গ্রামীণ বাংলা লিঙ্ক অ্যাপস দিয়ে কেমনি সিম কার্ড রুমিং করতে হয়, এটা আমি ভিডিও আকারে দিয়ে দিব পরবর্তী ভিডিওতে। এটা আপনারা পরবর্তী ভিডিওতে পাবেন। তো এখন আমি ভিডিও করছি 2025 সাল, এটা হচ্ছে মে মাস। তো আপনার এখন একদম সহজ, আপনার ঢাকা যেতে হয় না। আপনি যেখানে থাকেন, গ্রামাঞ্চলে, ঢাকার অদূরবর্তী যে সব ডিস্ট্রিক্টে আছেন বা দূরবর্তী ডিস্ট্রিক্টে আছেন, সেখানে বসে আপনি ঘরে বসে করতে পারতেছেন অ্যাপস দিয়ে। শুধু কার্ড লাগবে, কার্ডগুলো এন্ডোর্স করা থাকতে হবে। এন্ডোর্স তো আমি দেখালাম। আর এখন আমার কাছে ভালো লেগেছে আপনার ডাচ বাংলা ব্যাংকের ভিসা কার্ড, এটা ট্রাভেল কার্ড এবং প্রিপেড কার্ড। এটা আপনার সহজে, আপনার ডাচ বাংলা ব্যাংক অ্যাভেলেবল সব জেলাতে, সব উপজেলাতে, বেশিরভাগ জায়গায় আপনার এটিএম আছে, প্লাস ব্রাঞ্চ আছে একটি। তবে ইউএসডি সাপোর্টেড বা সবচেয়ে ভালো সার্ভিস দিয়েছে সবার আগে আমার মনে হয় আপনার ইস্টার্ন ব্যাংকে। আপনার ইউএসডি ব্যবহারকারীদের জন্য সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিয়েছিল, কারণ এটা আপনার বিডিটি থেকে অ্যাপস দিয়ে রিকোয়েস্ট করে ডলার করা যেত, ডলারকে অ্যাপসের মাধ্যমে রিকোয়েস্ট পাঠিয়ে বিডিটি বাংলাদেশ টাকা বানানো যেত। এটা আর অন্য অ্যাপসে আমি পাই নাই। অন্যান্য কার্ড
ব্যাংকের কার্ড ব্যবহার করলে আপনার সরাসরি আপনার ব্রাঞ্চে যেতে হয়, এছাড়া আপনার ব্রাঞ্চে ফোন করতে হয় বা হেল্পলাইনে ফোন করে করতে হয়। আর ইস্টার্ন ব্যাংক একমাত্র আপনার ব্রাঞ্চে যেতে হয় না, আপনার অ্যাপস দিয়েই করা যায়, কনভার্ট করা যায় ডলার থেকে বাংলাদেশ টাকা, বাংলাদেশ টাকা থেকে ডলারটা এরকম ইউরো। তো আপনার বুঝতে পারলেন যে আপনার কেমনে সিম রোমিং করতে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো আপনার বিদেশে বসে শুধু SMS রিসিভ করলে আপনার কোনো টাকা কাটবে না, কিন্তু SMS কাউকে পাঠালে বাংলাদেশে যে রেট ছিল এর চাইতে বেশি কাটবে। আর আপনার ইনকামিং কল এবং আউটগোয়িং কল দুইটাতে আপনার টাকা কাটবে, এবং বাংলাদেশে যে কল রেট ছিল এর চাইতে অনেক বেশি কাটবে। একটু এক্সপেন্সিভ, এটা আমি বলে নিচ্ছি। তো বুঝে শুনে রুমিংটা চালু করবেন, প্রয়োজন হলেই তো করবেন। আর আমি মাঝে মধ্যে বিদেশে বসে কম্বোডিয়া থেকে বাংলাদেশে আমার বন্ধু বান্ধবদের মিস কল দিতাম, এটা আমার কাছে ভালো লাগতো। আর রিসিভ করলেও টাকা কাটবে, কল দিলেও টাকা কাটবে, কিন্তু অনেক বেশি, একটু বেশি আর কি, অনেক বেশি না, একটু বেশি। আর কোন দেশে কি রেট এটা ওয়েবসাইটে আসলে দেয়াই আছে, সিম অপারেটরের যে ওয়েবসাইট আছে ওইখানে দেয়াই আছে, এটা আপনারা দেখে নেবেন। হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার বা চায়নারা আপনার উইচ্যাট ইউজ করে। বাংলাদেশের সিম কার্ড দিয়ে সব কিছু আপনি অ্যাক্টিভ রাখতে পারবেন, চালাইতে পারবেন, এটা অনেক ভালো। এবং ব্যাংক ট্রানজাকশনগুলো সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে, যেমন বিকাশ নগদ এগুলো, বিশেষ করে ওটিপির জন্য। এবং ফেসবুক আপনার মাঝে মধ্যে এক দেশ থেকে অন্য দেশে গিয়ে অ্যাক্টিভ করার সময় অন টাইম পাসওয়ার্ড চায়, যারা টু স্টেপ ভেরিফিকেশন চালু করেছেন তারা তখন অন টাইম পাসওয়ার্ড পাচ্ছেন। বা অনেক সময় ফেসবুক থেকে, হোয়াটসঅ্যাপ থেকে আপনার যে কোনো সোশ্যাল মানে সোশ্যাল অ্যাপস ব্যবহার করতে গেলে আপনার অন টাইম পাসওয়ার্ড বা ডাইরেক্ট কল আসে, কলে পাসওয়ার্ড বা ওটিপি আসে, এটা আপনি রিসিভ করতে পারতেছেন। বাংলাদেশের সিমটা মানে অ্যাক্টিভ থাকতেছে, এটাই বড় পাওয়া, আর অন্য কিছু না। তো যারা এই সুযোগ সুবিধা ইউজ করতে চান বা ব্যবহার করতে চান, তারা সিম কার্ডটি রিনিউ করতে পারে, এখন অনায়াসে করতে পারেন। আমি গিয়ে আমার বাড়ি কিশোরগঞ্জ, ঢাকায় গিয়ে গ্রামীণ ফোন সেন্টারে গিয়ে আপনার করতে হয়েছে বা বাংলালিংক সেন্টারে গিয়ে করতে হয়েছে। এখন ঘরে বসে আপনি আপনার অ্যাপস দিয়ে, টিম অপারেটরের যে অ্যাপস আছে অ্যাপস দিয়ে করতে পারতেছেন। এটা অনেক সহজ, এবং অ্যাপস দিয়ে কেমনি করতে হয় এটা পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দিব, আপনারা দেখতেই পারবেন। তো আমি আজিজ আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করে বিদায় নিলাম। আজিজ বক্স থেকে। সবাই ভালো থাকবেন।